আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো সংখ্যাচির। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। আসলে পাহাড় মানেই প্রশান্তি, পাহাড় মানেই স্নিগ্ধতা। পাহাড় ছুঁয়ে মেঘের খেলা। আসলে পাহাড় ভ্রমণে যেতে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুবই কম। শারীরিক সমস্যা আর উচ্চতার ভয় থাকলেও পাহাড়ি প্রকৃতির মাধুর্য উপভোগ করার জন্যেও মানুষ পাহাড় ঘুরতে যায়, আর আমিও তাই বারবার ছুটে যাই সেই টানে। আমি সুকুমার চ্যাটার্জি, আবার যাব ব্লগে। লেহ লাদাখ ভ্রমণের প্রথম দিনে এই ভিডিও আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে স্বাগত। এই মুহূর্তে আমি ক্রস করছি বালি ব্রিজ, অর্থাৎ দক্ষিণেশ্বরকে বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি। আমাদের এয়ারপোর্টে যেতে হবে। এখন ঠিক সকাল 6:45 বাজে। বাদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মা কালী মন্দির। আমাদের ফ্লাইট 8:15 সকালবেলা, ইন্ডিগো। আমরা জাস্ট ক্যালকাটা এয়ারপোর্টে ঢুকছি। কলকাতা থেকে যাব দিল্লি। দিল্লি পৌঁছাবে 10:25। আবার সেখান থেকে আমরা শ্রীনগরের ফ্লাইট ধরব। এয়ারপোর্টের সব কিছু কাজ আমাদের মিটিয়ে আমরা এয়ারপোর্টে বসে আছি। এখন একটু সময় আছে হাতে। দিল্লি এয়ারপোর্টে পৌঁছাবো 10:25 টার্মিনাল 1-এ, আর 12:45 আমাদের টার্মিনাল 3 থেকে ছাড়বে আমাদের দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইট। তাই এই টার্মিনাল 1 থেকে 3-তে যেতে বাসে করে বাইরে গিয়ে সেখান থেকে বাসে করে যেতে হবে, তারপর আবার চেকিং করতে হবে। সব কিছু করে আমাদের বেশ একটা চিন্তা আছে যতটা তাড়াতাড়ি আমরা সম্ভব সেখানে কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় এইটা নিয়ে। তবে সত্যি কথা বলতে কি, চিন্তার সাথে অদ্ভুত একটা আনন্দ মনের মধ্যে কাজ করছে। আনন্দটা হচ্ছে বহুদিন ধরে একটা স্বপ্ন বলতে পারেন যে আমি এই লেহ লাদাখ করব বা লেহ লাদাখে বেড়াতে যাব, এটাই আর কি। আর ভিডিও দেখেছি, ছবি দেখেছি এইসব জায়গা, কিন্তু কোনোভাবেই ঠিক সুযোগ করে উঠতে পারছিলাম না যাবার। তাই একটা অদ্ভুত আনন্দ অনুভূতি যেটা আজকে আমার মধ্যে হচ্ছে, আর সেই টোটাল ছবিটা আমি আপনাদের সামনে ঘোরার তুলে ধরবো আমার এই আবার যাব ব্লগের মাধ্যমে। আজ আমাদের প্রথম দিন, অলরেডি ফ্লাইট ছেড়ে দিয়েছে দিল্লির উদ্দেশ্যে। ফ্লাইট থেকে নেমে আমরা জাস্ট এয়ারবাসে উঠছি। এবার টার্মিনাল 1-এ কত নম্বর গেটে দেয় দেখব, দেখে এবার সেখান থেকে বেরোতে হবে। বেরিয়ে বাস ধরে আমাদের যেতে হবে টার্মিনাল 3-তে। এয়ারপোর্টের ঠিক বাইরেই গেটের পাশেই আছে বোর্ডিং পাসটা দেখেই বাসের টিকিট কালেকশানের একটা সেন্টার। সেখান থেকে আমাদের বাসের টিকিট নিয়ে আমরা বাসে উঠে গেছি। এখন আমরা চলেছি টার্মিনাল 3-এর উদ্দেশ্যে। কতটা তাড়াতাড়ি আমরা সেখানে পৌঁছতে পারবো সেটাই দেখার, কারণ সেখানে পৌঁছে সেখানে আবার ওই যে আগেই বলেছি যে এখানে চেকিংয়ের ব্যাপার থাকে, সেই চেকিংগুলো করাতে হবে। তারপরে বোর্ডিং পাসটা যদিও আমাদের ক্যালকাটা এয়ারপোর্টেই হয়ে গেছে, সেইগুলো করালে তারপরে আমরা ভেতরে লাউঞ্জে গিয়ে বসবো। তারপরে যখন আমাদের ফ্লাইটের টাইম আসবে তার আগে সেই সময় ডান থেকে 2 আজকে একটু বন্ধ আছে।
এই মুহূর্তে আমাদের চেকিং হয়ে গেছে। আমরা এয়ারপোর্টে গেটের কাছে যাচ্ছি যে ফ্লাইটটা ধরার জন্যে। এসকেলেটারে করে নিচে নামতে হচ্ছে। এয়ারবাসে করে এখন যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্যে। আমাদের ফ্লাইট নাম্বার ইন্ডিগো 2044। এই মুহূর্তে আমরা ফ্লাইটের মধ্যে বসে আছি। ফ্লাইট শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। শ্রীনগরে পৌঁছানোর সময় দুপুর 2:10। বেশ অনেকটাই এখন উপরে উঠে গেছি, আর উপর থেকে দিল্লি শহরটা দেখা যাচ্ছে। জাস্ট শ্রীনগর এয়ারপোর্টে নামলাম। এই নিয়ে দ্বিতীয়বার আমি শ্রীনগর এয়ারপোর্টে নামছি। শাইনিং স্টার দিল্লি ট্রাভেল এজেন্সি থেকে আমরা গাড়ি এবং হোটেল এই শ্রীনগর থেকে লেহ লাদাখ এই ট্রিপটার জন্য সমস্ত বুক করেছি। আর এখন একটু আগে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর আমরা আমাদের বাকি সময়টা যতটুকু বাঁচবে শ্রীনগরের ততটুকু জায়গা দেখার জন্যে যাব। বাঁদিকে যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই নদীটা শ্রীনগরের একমাত্র নদী, ঝিলাম নদী। এরপরেই আমাদের সামনে পড়বে ডাল লেক, যেটা শ্রীনগরে প্রায় 122 বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে। ডাল লেকের ম্যাক্সিমাম গভীরতা হলো 4.7 মিটার। জুলাই আগস্ট মাসে এখানে পদ্মফুল ফোটে, আর এখানে ভাসমান উদ্যান বা ভাসমান বাগান এরম দেখা যায়, যেটাকে কাশ্মীরি ভাষায় বলে রাধ। এই ডাল লেকের ধারে মোট 32টা ঘাট আছে। এই মুহূর্তে আমরা সেই ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি।
টিউলিপ গার্ডেনে তো ঢুকবো, কিন্তু তার আগে একটু কফির মেজাজটা নিয়ে নেওয়া যাক। প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ 2007 সালে এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনটির উদ্বোধন করেন এবং জনগণের জন্য এটি খুলে দেওয়া হয়। 2023 সালে ওয়ার্ল্ড বুক অব রেকর্ড লন্ডনের দ্বারা স্বীকৃত হয় এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন হিসেবে। এখানে শুটিং হয়েছিল অমিতাভ রেখার সিলসিলা ছবির দৃশ্য। মধ্য মার্চ থেকে মোটামুটি মধ্য এপ্রিল পর্যন্ত যতদিন আর কি এখানে ফুল থাকে ততদিন এটি খোলা থাকে। আজ 2025 সালের 21শে এপ্রিল। আজ এই টিউলিপ গার্ডেন খুলে থাকার শেষ দিন, অর্থাৎ একটা বিরাট গুড লাক আমাদের জন্য কাজ করলো। এই মুহূর্তে আমরা রয়েছি মুঘল গার্ডেনে। প্রায় 31 একর জমির ওপর এটি নির্মিত। সম্রাট জাহাঙ্গীর 1619 সালে স্ত্রী নূরজাহানের জন্য এটি নির্মাণ করেন। পরে সম্রাট শাহজাহানের আদেশে কাশ্মীরের গভর্নর জাফর খান এটিকে প্রসারিত করেন। তিনি এটির নাম দেন ফয়েজ বক্স। তবে এটির জনপ্রিয় নাম এখানকার শালিমার বাগ। এর ভেতরে গোলাপ আর চিনার গাছ দেখতে পাওয়া যায়, এছাড়াও নানা ধরনের ফুলের গাছও এর ভেতরে আছে। আর দিল্লি এবং লাহোরে, এই শ্রীনগর ছাড়া এই দুটো জায়গাতে এই ধরনের মুঘল গার্ডেন আমরা কিছু দেখতে পাই। এই গার্ডেনের ওপেনিং টাইম সকাল 8:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত, আর এন্ট্রি ফি 30 টাকা। আর গার্ডেনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5300 ফুট ওপরে রয়েছে। ডাল লেকের ধারে শিকারাগুলো দাঁড়িয়ে আছে। এটি সূর্যাস্তের দৃশ্য। এখন সময় ঠিক 6:30। অনেকেই বলেন যে এই ডাল লেকে সূর্যোদয় নাকি দারুণ লাগে, কিন্তু আমার মতে আমার যেটা ভালো লাগে এই ডাল লেকে শিকারায় চড়ে সূর্যাস্ত দেখতে বা ডাল লেকের ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে অসাধারণ। এটা সবচেয়ে আমার বেশি ভালো লাগে সূর্যাস্তটা। শ্রীনগরের হোটেল কেসারের রুমটাকে এবার একটু আপনাদের দেখিয়ে দিই। সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কার্ড আছে, কার্ডটা লকের সামনে জাস্ট টাচ করলেই এটা লকটা খুলে যায়। শুরুতেই ডান দিকে টয়লেট, এটা আলাদা স্নানের জায়গা আছে টয়লেটটা এর ভেতরেই, একদম অত্যাধুনিক টয়লেট, বেসিন, কোমোড, বেসিন সবই আছে। বিরাট গিজার, 20 লিটারের একটা গিজার সবই আছে। যে আমাদের জাস্ট আর রেডি। আমরা এবার রুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এক্সট্রা একটা বেড দিয়েছিল, আমরা সেটা তুলে দিয়েছি। আর এই টিভি, মিরার সবই রয়েছে। এখানকার যিনি আছেন রিসেপশনিস্ট বা এই দেখভাল করছেন তাকে, হোয়াটস ইউর নেম স্যার? Sir, my name is Mehrajuddin. My name is Mehrajuddin, sir. यहाँ का तारीफ क्या है थोड़ा बोलिए। Tariff है यहाँ सर 4,500 MAP. अच्छा, That means breakfast and dinner included. इंक्लूडेड। Yes, sir, yes. ओके ओके ओके, आपको कैसा लगा यहाँ पे? एकदम अच्छा था? एकदम अच्छा। ठीक सर। ठीक है।
আর সব এখানকার সমস্ত স্টাফেরা রয়েছে, খুব মিষ্টি ব্যবহার। ওকে, গুড নাইট বন্ধুরা।